এখানে দুটো কম্পাউন্ড রয়েছে। আউট অফ টু কম্পাউন্ড হুইচ কম্পাউন্ড উইল বি মোর বেসিক, তার জন্য আমরা একটা কনসেপ্ট পড়বো। আচ্ছা, এখানে বেসিসিটি মিনস কি বলেছে না, লুইস বেসের কনসেপ্টটা বলেছে। হোয়াট ইজ দ্য লুইস বেস? লুইস বেস মিনস কি, দ্য পিসিস হুইচ ডোনেট দ্য লোন পেয়ার অফ ইলেকট্রন, দিস ইজ নোন এজ এ লুইস বেস। ওকে, এবার তোমরা বলবে স্যার এখানে লুইস বেসের যে লোন পেয়ারটা আছে এটা কোথায়? দেখো এখানে লোন পেয়ারটা রয়েছে এই নাইট্রোজেনের উপর, লোন পেয়ারটা রয়েছে। ইন বোথ কেস লোন পেয়ারটা রয়েছে নাইট্রোজেনের উপর। যে কম্পাউন্ডটার এই লোন পেয়ারটা যত অ্যাভেলেবেল থাকবে আর ডোনেটিং এবিলিটি তত বেশি হবে, তার লুইস বেসিক প্রপার্টি তত হাই হবে। এবার আমাকে দেখতে হবে কোন লোন পেয়ারটা, কোন নাইট্রোজেনের লোন পেয়ারটা মোর অ্যাভেলেবেল। ওকে, নেক্সট ইনফরমেশন দেখো, ফার্স্ট যে কম্পাউন্ডটা তোমাদেরকে দেখিয়েছি, ফার্স্ট কম্পাউন্ডে যে নাইট্রোজেনের লোন পেয়ার যেটা রয়েছে, দিস লোন পেয়ার এঙ্গেজ ইন রেজোনেন্স উইথ বেনজিন রিং। বেনজিনের সাথে রেজোনেন্স হবে কিভাবে করবে দেখো, এই লোন পেয়ারটা যদি এখানে ডবল বন্ড করে, এই ডবল বন্ডটা ব্রেক ডাউন করে কি আসবে, এখানে নেগেটিভ আসবে। তাহলে তোমাদের স্ট্রাকচারটা যদি দেখানো হয়, এটা ডবল বন্ড NH, এটা 2 হবে, এটা প্লাস এটা নেগেটিভ হবে, এটা ডবল বন্ডে থাকবে, এখানে এই ডবল বন্ডটা রয়েছে। তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কিন্তু তোমার 100% অ্যাভেলেবেল না। দিস লোন পেয়ার এঙ্গেজ ইন রেজোনেন্স উইথ বেনজিন রিং। ওকে, তাহলে সেকেন্ড কেসে এবার আসবে। সেকেন্ড কেসে দেখো এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কি অ্যাভেলেবেল, সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, অ্যাভেলেবেল দেখার জন্য আগে দেখতে হবে এই নাইট্রোজেনের সঙ্গে কি দেখো দুটো CH3 গ্রুপ অ্যাটাচ রয়েছে, 2 CH3 গ্রুপ। এগেন দেখো এই ফিনাইল রিং এর সঙ্গে কি রয়েছে, একটা তোমার CH3 গ্রুপ অ্যাটাচ রয়েছে। অ্যাজ এ রেজাল্ট দিস CH3 এন্ড দিস CH3 দুটোর মধ্যে কি আছে, একটা স্টেরিক ক্রাউডিং। স্টেরিক ক্রাউডিং হবে বা ইলেকট্রনিক রিপালশন ফিল করবে। তো তোমরা বলবে স্যার কি হবে স্টেরিক ক্রাউডিং হচ্ছে, দেখো দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে তোমার বেনজিন রিং, নাইট্রোজেন সি, এখানে রয়েছে CH3, এই কার্বনের সঙ্গে কি রয়েছে 3 হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এখানে দেখো অর্থ পজিশনে কি রয়েছে, সি হাইড্রোজেন 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 রয়েছে। তাহলে এই গ্রুপটার সাথে কি রয়েছে, এই গ্রুপটার একটা স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক রিপালশন হচ্ছে, দুটো গ্রুপ লার্জার গ্রুপ। স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য কি করবে, এই যে নাইট্রোজেনটা রয়েছে না, এই নাইট্রোজেনটা তার প্লেনটাকে চেঞ্জ করবে ফ্রম দিস ফিনাইল রিং। প্লেনটাকে চেঞ্জ করে কি করবে, ধরে নিলাম এটা কি রয়েছে অ্যাবাভ দ্য প্লেন, অ্যাবাভ দ্য প্লেনে ট্রান্সফর্ম হয়েছে। সলিড ফর্মটা দেখালাম। অ্যাজ এ রেজাল্ট এই নাইট্রোজেন লোন পেয়ারটা কি করবে, এখানে ডাজ নট এঙ্গেজ ইন রেজোনেন্স উইথ দিস বেনজিন রিং। তোমরা বলবে কেন রেজোনেন্স হবে না এখানে? দেখো রেজোনেন্স বা কনজুগেশন টেক প্লেস হতে গেলে যে অ্যাটমের সাথে কনজুগেশন বা রেজোনেন্স হবে তাদেরকে কি করতে হবে, সেম প্লেনে থাকতে হবে। এই নাইট্রোজেন আর এই বেনজিনের কার্বন কিন্তু সেম প্লেনে নেই, দুটো ডিফারেন্ট প্লেনে রয়েছে। অ্যাজ এ রেজাল্ট দিস নাইট্রোজেন লোন পেয়ারটা ডাজ নট এঙ্গেজ ইন রেজোনেন্স উইথ দিস বেনজিন রিং, রেজোনেন্স এঙ্গেজ হতে পারবে না। তাহলে কি আসবে, এই নাইট্রোজেন লোন পেয়ারটা মোর অ্যাভেলেবেল হবে ফর ডোনেশন আদার বেসিস। তাহলে এটার অ্যাভেলেবিলিটি যদি ইনক্রিজ করে, এটা কি করবে, ইজিলি আলাদা পিসেসকে ডোনেট করতে পারবে কম্পেয়ার টু দিস নাইট্রোজেন লোন পেয়ার, এটা অলরেডি এঙ্গেজ রয়েছে। তাহলে যদি ডোনেট করতে পারে আলাদা পিসেসকে কি করবে, তো এটা বেসিক প্রপার্টিটা কি আসবে, অনেক গেটার হবে। সো হাইয়েস্ট বেসিক প্রপার্টি কি আসবে, কম্পাউন্ড নাম্বার 2, আর সেকেন্ডে কি আসবে 1। ওকে, দিস ইজ দ্য কনসেপ্ট অফ বেসিসিটি অফ দিস টু কম্পাউন্ড।